পহেলা জুলাই থেকে ৫ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষক উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় জেলাগুলোর মানুষের জীবনযাত্রা উন্নয়নে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাই চলছে এবং বিদেশে কর্মী পাঠাতে বাংলাদেশের মিশনগুলোর সুপারিশে প্রয়োজন অনুসারে লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করা হচ্ছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা ৩,৭৬,৪৮৯ জন। এর মধ্যে 1,30,০০০ শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আগামী পহেলা জুলাই ৫ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষক উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী পয়লা জুলাই ২০২৬ হতে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী জানান, সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতি টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। সুনীল অর্থনীতির বিকাশ, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে এবং এই বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। এছাড়া ইরান সহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। যেই প্রফেশনটা সেটাতে যাতে তারা সঠিকভাবে গড়ে তুলতে পারে সেজন্য তাদেরকে আমরা সহযোগিতা করতে চেয়েছি এবং সেই কাজটিও আমরা শুরু করেছি। মাননীয় স্পিকার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।